Hello, my dear students. Welcome to my online class on behalf of Narmanj High School and College. How are you? I believe you all are okay and are staying at home to avoid COVID-19. In my previous class, I have discussed about completing sentence. Today, I am going to describe about some confusing tech questions. I believe if you watch the class attentively, your confusion will be removed. Okay, let's start the class. প্রথম এক্সাম্পলটা দেখো, আমরা যে প্রথম এক্সাম্পলটা লিখছি সেটা হলো গিয়া হি অ্যাজ ওয়েল অ্যাজ শি ওয়েন্ট দেয়ার। এখানে দুইটা সাবজেক্ট, একটা হি একটা শি, একটা হি একটা শি। ভার্ব ওয়েন্ট, ওয়েন্ট পাস্ট টেন্স, তাহলে আমরা ডিড লিখবো, ডিডেন্ট। এখন আমরা কি লিখবো? হি এবং শি দুইটার বহুবচন হচ্ছে দে, কিন্তু এখানে আমরা দে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? এখানে একটা রুল আছে যে দুইটা সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, দুইটা সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, এই শব্দগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে প্রথমটা। তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কোনটা হবে? প্রথমটা। তাহলে প্রথমটা কি আছে? হি। আমরা লিখব হি। আমি আবার বলছি, যদি দুইটা সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ এগুলো দিয়ে যুক্ত থাকে তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে প্রথমটা। এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে হি, সেজন্য উত্তর হি। আর ওয়েন্ট পাস্ট টেন্স, সেজন্য হবে ডিডেন্ট হি। Now come to the next question. He or she did this. Here verb is did, not নেই, আমরা not লিখলাম। এখন এখানে সাবজেক্ট কোনটা হবে? হি হবে না শি হবে? তোমরা একটা কথা খেয়াল রাখবে অল টাইম, দুইটা সাবজেক্ট যদি অর, নর, নট অনলি, বাট অলসো, অর, নর, নট অনলি, বাট অলসো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে সব সময় অর, নর অথবা বাট অলসো। পরের সাবজেক্টটাই হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। হি অর শি ডিড দিস, এখানে দুইটা সেন্টেন্স অর দ্বারা সংযুক্ত হয়েছে। আমরা রুলটা কি জানি? যদি একটা সেন্টেন্সে দুটি সাবজেক্ট যদি অর অথবা নর অথবা বাট অলসো দ্বারা যুক্ত হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে অর, নর অথবা বাট অলসোর পরের সাবজেক্টটা। তাহলে হি অর শি ডিড দিস, এখানে অক্সিলারি ভার্ব ডিড, নট নেই, ডিডেন্ট, সাবজেক্ট শি, ডিডেন্ট শি। ওকে, look at the question. Neither Corinne nor Rina went there.
এখানেও কিন্তু আমরা দেখতে পেতেছি দুইটা সাবজেক্ট, একটা সাবজেক্ট করিম আর একটা সাবজেক্ট রিনা। তাহলে আমাদের একটু আগে যে আমরা যে রুলটা পড়েছি সেই রুলটা কি ছিল, একটা সেন্টেন্সে যদি দুইটা সাবজেক্ট করি অর নর অথবা বাট অলসো তারা যুক্ত থাকে, তখন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে নরের পরের সাবজেক্টটা। অর নর বা বাট অলসোর পরের সাবজেক্টটাই হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। এখানে ভার্ব ওয়েন্ট, ওয়েন্ট পাস্ট টেন্স, সেজন্য ডিড আসবে। নর নেগেটিভ ওয়ার্ড, আমরা নট লিখতে পারবো না। রিনার সাবজেক্ট শি, রিনার প্রোনাউন শি, তাহলে উত্তরটা কি দাঁড়াইল, ডিড শি। আমাদের এখানে প্রশ্ন জাগতে পারে যে এখানে করিম এবং রিনা তো দুইটা সাবজেক্ট, তাহলে দে কেন হলো না? দে হলো না একমাত্র কারণ যে করিম এবং রিনা নর দ্বারা যুক্ত হয়েছে। কি দ্বারা যুক্ত হয়েছে? নর। আর একটা রুল আছে যে দুইটা সাবজেক্ট যদি অর নর অথবা বাট অলসো দ্বারা যুক্ত থাকে, তখন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে অর নর অথবা বাট অলসোর পরের সাবজেক্টটাই হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। এখানে ওয়েন্ট পাস্ট টেন্স, সেজন্য অক্সিলারি ভার্ব ডিড আসছে। এখানে নর নেগেটিভ ওয়ার্ড, সেজন্য আমরা নট লিখতে পারবো না। আর রিনার প্রোনাউন শি। ওকে, now look at that question. The question is, he together with Rina completed it. এখানে আবার দেখো, এই পুরোটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, হি এবং রিনা, হি এবং রিনা। এখন এটা হি এবং রিনা, তাহলে এখন আমাদের দেখতে হবে হি এবং রিনা কি দ্বারা সংযুক্ত হয়েছে, অর নর বাট অলসো দ্বারা, না অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পেনিড উইথ, এগুলা দ্বারা যুক্ত হয়েছে। টুগেদার উইথ, টুগেদার উইথ। তাহলে আমরা ফার্স্ট রুলসটা কিন্তু এটাই বলেছি যে একটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পেনিড উইথ, তোমরা নোট ডাউন করে নাও। একটি সেন্টেন্সে দুটি সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পেনিড উইথ এগুলো দ্বারা সংযুক্ত থাকে, তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে প্রথম সাবজেক্টটা, দ্বিতীয় সাবজেক্টটা না, প্রথম সাবজেক্টটা। তাহলে এখানে হি টুগেদার উইথ রিনা, এখানে টুগেদার উইথ দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এখানে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে অবশ্যই প্রথমটা। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব কমপ্লিটেড, পাস্ট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব আসবে ডিড। এই বাক্যে কি নট আছে? নট নেই, তাহলে আমরা নট লিখতে হবে ডিডেন্ট। এরপরে সাবজেক্ট, এই বাক্যে সাবজেক্ট কি আছে? হি, হি। কেন আমরা রিনা লিখবো না, কেন আমরা শি লিখবো না? এটার একটাই উত্তর যে দুইটা সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড উইথ এগুলা দ্বারা যদি যুক্ত থাকে, তবে সাবজেক্ট হবে প্রথমটা, সেজন্য সাবজেক্ট এখানে হি। ক্লিয়ার? এখন এই এক্সাম্পলটার দিকে তাকাও, আমি কি লিখছি এক্সাম্পলটা? আই এইম টু বি এ ডক্টর। এইম, নট এম। যদি এম হতো তাহলে তো আমরা উত্তর কি লিখতে পারতাম? আর এন টাই, এইন টাই, এম এন টাই। তোমাদের এখানে অনেকে ভুল করে
এইমটাকে এম মনে করে আরএন্ট আই লিখো, আরএন্ট আই। বাট এটা ভুল। কেন ভুল? এটা এইম প্রিন্সিপাল ভার্ব ওয়ান, তাহলে এখানে আরএন্ট আই হবে না, এখানে কি হবে? আমরা জানি প্রিন্সিপাল ভার্ব যদি ওয়ান বসে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আনতে হয় ডু। কি আনতে হয়? ডু। তাহলে উত্তর হবে ডোন্ট আই। উত্তর কি হবে? ডোন্ট আই। কেন ডোন্ট হবে? এইম এখানে প্রিন্সিপাল ভার্ব ওয়ান, সেজন্য অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ডু। আই এইম টু বি এ ডক্টর, ডোন্ট আই। ক্লিয়ার? থ্যাংক ইউ। তোমাদের মাঝে মাঝে এটা কোশ্চেন জাগতে পারে যে এটা উত্তর কি হবে। অনেকে ভুল করে উইল ইউ লিখে দাও, যে থ্যাংক ভার্ব আমি উইল ইউ লিখে দিলাম। অনেকে মনে করে যে থ্যাংক ভার্ব ওয়ান, সেজন্য উত্তর হবে উইল ইউ। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? দেখো আমি তোমাদের কাছে দেখো, থ্যাংক ইউ এটাকে তুমি পুরোপুরি একটা বাক্যে রূপান্তর করো। এটা বাক্যটা এভাবে হবে, আই থ্যাংক ইউ, অথবা আই থ্যাংক ইউ। আই থ্যাংক ইউ অথবা আই থ্যাংকড ইউ। এই বাক্যটাকে তোমরা এইভাবে পূর্ণাঙ্গ বাক্যে রূপান্তর দিতে হবে। থ্যাংক ইউ ধন্যবাদ, থ্যাংক ইউ ধন্যবাদ। এখানে ধন্যবাদ দিছে কি? আমি আই, সেজন্য এখানে সাবজেক্ট হিসেবে আনতে হবে আই। আর তুমি যদি মনে করো যে এটা প্রেজেন্ট টেন্সে লিখবা, তাহলে লিখতে পারো আই থ্যাংক ইউ। আর যদি মনে করো যে না আমি অতীতে ধন্যবাদ দিয়ে দিছি পাস্ট টেন্স, তখন লিখতে পারো আই থ্যাঙ্কড ইউ। এখন উত্তর কোনটা হবে? দেখো, থ্যাংক, আমরা জানি থ্যাংক প্রিন্সিপাল ভার্ব ওয়ান, সেই জন্য অক্সিলারি ভার্ব আসবে ডু। নট নেই, ডোন্ট, সাবজেক্ট আই। আই থ্যাঙ্কড ইউ, থ্যাঙ্কড ভার্ব টু, থ্যাঙ্কড ভার্ব টু, তাহলে অক্সিলারি ভার্ব আসবে ডিড। নট নেই, ডিডেন্ট আই, ডিডেন্ট আই। ক্লিয়ার? আর একটু ভালো মতো খেয়াল করে নাও। আমি কি বলছিলাম? থ্যাংক ইউ। তোমরা এটাকে ভার্ব মনে করে, ইম্পারেটিভ সেন্টেন্স মনে করে যদি তোমরা এখানে উইল ইউ লিখে দাও, তাহলে এটা কিন্তু ভুল হবে। কিন্তু কেন ভুল হবে? এটাকে একটা পূর্ণাঙ্গ বাক্যে রূপান্তর করতে হবে। থ্যাংক ইউ ধন্যবাদ। কে ধন্যবাদ দিছে? আমি যখন থ্যাংক ইউ বলবো তখন আমি দিছি আই, তাহলে এখানে সাবজেক্ট একটা পূর্ণাঙ্গ বাক্য হবে আই থ্যাংক ইউ অথবা আই থ্যাঙ্কড ইউ। যদি থ্যাংক মনে করো তাহলে অক্সিলারি ভার্ব আনতে হবে প্রেজেন্ট টেন্স, সেজন্য অক্সিলারি আনতে হবে ডু। নট নেই, ডোন্ট, সাবজেক্ট আই। আই থ্যাঙ্কড ইউ। যদি মনে করো যে এটা থ্যাঙ্কড পাস্ট টেন্স, তখন আনতে হবে ডিড। নট নেই, নট লিখলাম, সাবজেক্ট আই, ডিডেন্ট আই। ক্লিয়ার? তাহলে তোমরা থ্যাংক ইউর উত্তর হয় ডোন্ট আই নতুবা ডিডেন্ট আই লিখবা, কোনো প্রবলেম নেই, দুইটাই কারেক্ট। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন, অভিনন্দন। কে অভিনন্দন জানিয়েছে? আমি আরেকজনকে জানাচ্ছি। তাহলে এটার জন্য একটা পূর্ণাঙ্গ বাক্য আমাদেরকে লিখতে হবে। কি লিখতে হবে? আই কনগ্রাচুলেট ইউ অথবা আই কনগ্রাচুলেটেড ইউ। এখানে সাবজেক্ট মাস্ট বি আই আনতে হবে। আই কনগ্রাচুলেট ইউ অর আই কনগ্রাচুলেটেড ইউ। এইভাবে আমরা এটাকে একটা পূর্ণাঙ্গ বাক্যে রূপান্তর করব। তাহলে এখন তোমরা চিন্তা করো একটা কোশ্চেন কি হবে? কনগ্রাচুলেট এটা প্রিন্সিপাল ভার্ব ওয়ান। যদি প্রিন্সিপাল ভার্ব ওয়ান হয় তাহলে আমরা কি আনবো? ডু। নট নেই, ডোন্ট আই। আর কনগ্রাচুলেটেড
এটা পাস্ট টেন্স, তাহলে আমরা আনবো ডিড, নট নেই, ডিডেন্ট আই। তাহলে আমরা কনগ্রাচুলেশন এটার কয়টার উত্তর পেলাম? দুইটা উত্তর। নাম্বার 1 ডোন্ট আই অ্যান্ড দেন ডিডেন্ট আই। ডোন্ট আই কখন হবে? যখন তুমি পূর্ণাঙ্গ বাক্যটা লিখবা, যখন তুমি এটা প্রেজেন্ট টেন্স হিসেবে চিন্তা করে লিখবা, তখন আই কনগ্রাচুলেট ইউ, ডোন্ট আই, আই কনগ্রাচুলেটেড ইউ, পাস্ট টেন্স ডিডেন্ট আই। আই হোপ, আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো ব্যাপারটা। এখন আমি কি লিখলাম দেখো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এটাও কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য না। এই বাক্যটাকে তোমাদেরকে পুরোপুরিভাবে নিজের ভাষায় সাজিয়ে লিখতে হবে। শুভ সকাল, আমরা যদি নিজের ভাষায় সাজিয়ে লিখি তাহলে কি হবে? আই উইশ ইউ গুড মর্নিং, অথবা আই উইশড ইউ গুড মর্নিং। দেখো আবার একটু ভালো মতো লক্ষ্য করো, আই উইশ ইউ গুড মর্নিং অথবা আই উইশড ইউ গুড মর্নিং। গুড মর্নিং কিন্তু একটা সম্পূর্ণ বাক্য না, কিন্তু এইটাকে তোমাদের পূর্ণাঙ্গ একটা বাক্যে রূপান্তর করে তারপরে ট্যাকুয়েশন করতে হবে। সো গুড মর্নিং, এটার প্রথম পূর্ণাঙ্গ বাক্যটা তোমরা লিখতে পারো আই উইশ ইউ গুড মর্নিং। তুমি যদি প্রেজেন্ট টেন্স চিন্তা করো তাহলে আই উইশ ইউ গুড মর্নিং, আর যদি তোমরা পাস্ট টেন্স চিন্তা করো তাহলে লিখতে পারো আই উইশড ইউ গুড মর্নিং। তাহলে উইশ এটা প্রিন্সিপাল ভার্ব 1, এটা কি? প্রিন্সিপাল ভার্ব 1, তাহলে ডু হবে ডোন্ট আই, ডোন্ট আই, সাবজেক্ট আই। আই উইশড ইউ গুড মর্নিং, উইশড প্রিন্সিপাল ভার্ব 2, তাহলে হবে ডিড, ডিডেন্ট আই। ক্লিয়ার? গুড মর্নিং, এরকম আরো এক্সাম্পল আসতে পারে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, হ্যাঁ, গুড আফটারনুন। ওকে, তো তোমরা এগুলোকে হয় ডোন্ট আই নতুবা ডিডেন্ট আই লিখতে হবে। ডোন্ট আই কখন লিখবো? যদি মনে করি আমরা উইশ প্রেজেন্ট টেন্স হিসেবে লিখবো তখন এটা ডোন্ট আই, আর ডিডেন্ট আই কখন হবে? যদি আমরা মনে করি যে না এটাকে আমি পাস্ট টেন্সে লিখবো আই উইশড, তখন ডিডেন্ট আই। পরীক্ষায় তোমরা ডোন্ট আই, ডিডেন্ট আই যে কোনো একটা দিলেই সারে, কোনো প্রবলেম নেই। স্টুডেন্টস, এখন এটা একটু তোমাদের একটু ভালো মতো লক্ষ্য করতে হবে। হ্যাভ এ সেফ রিটার্ন। তোমরা যদি ভাবো যে লাইনটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব 1 উইল ইউ, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব 1 দিয়ে শুরু হলে উইল ইউ বা ওন্ট ইউ লিখতে হয়। তোমরা এখানে যদি উইল ইউ লেখো আমার মনে হয় বাক্যটা ভুল হবে। কেন ভুল হবে এখন আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করতেছি। হ্যাভ এ সেফ রিটার্ন, এটা আসলে কি বাক্য বলো তো? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ না এক্সক্লামেটরি? এটা অপটেটিভ সেন্টেন্স। হ্যাভ এ সেফ রিটার্ন, এই বাক্যটা যদি আমরা যদি পুরোপুরি লিখতে যাই তাহলে কি হবে? মে ইউ হ্যাভ এ সেফ রিটার্ন, মে ইউ হ্যাভ এ সেফ রিটার্ন। এই যে একটা বাক্য হ্যাভ এ সেফ রিটার্ন, এটাকে যদি আমরা যদি পূর্ণাঙ্গ রূপে লিখতে যাই তাহলে এটা কি হবে? মে ইউ হ্যাভ এ সেফ রিটার্ন, মে ইউ হ্যাভ এ সেফ রিটার্ন। তাহলে এখানে উত্তরটা কি হবে? অক্সিলিয়ারি অর্থ মে আছে, তাহলে মেড ইউ, আর ভার্ব এখানে ইউ, মেড ইউ। আশা করি তোমরা বুঝতে পারতেছ। হ্যাভ এ সেফ রিটার্ন, এটার জন্য আমরা কখনো উইল ইউ লিখবো না। আজকের পর থেকে আমরা কি লিখবো? মেড ইউ। কেন? এখানে আগে মে আছে। পুরোপুরি যদি আমরা যদি বাক্যটা লিখতে যাই তাহলে আমাদেরকে বাক্যটা এভাবে লিখতে হবে যে মে ইউ হ্যাভ এ সেফ রিটার্ন, মেড ইউ। তো আজকের পর থেকে আমরা হ্যাভ এ সেফ রিটার্ন এটার উত্তর কি লিখবো? মেড
ইউ। কাম টু দ্য এক্সাম্পল। এখন আমরা এই এক্সাম্পলটার দিকে তাকাই। আল্লাহ ব্লেস ইউ। আমরা তো নির্দ্বিধায় লিখে দেব যে ডাজেন্ট হি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, আল্লাহ ব্লেস ইউ, ডাজেন্ট হি। আসলে কি উত্তরটা সঠিক? না, উত্তরটা সঠিক নয়, উত্তরটা ভুল। কেন উত্তরটা ভুল? দেখো, আল্লাহ কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে এখানে কিন্তু ব্লেস হতো না। কি হতো? ব্লেস ইয়েস যুক্ত থাকতো। আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হইতো। কেন এস বা ইয়ে যুক্ত হইতো? আল্লাহ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এখানে তো আমাদের আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তো ব্লেসেস ইউ দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে এই উত্তরটা লিখবো? তার মানে এই উত্তরটা ভুল, তোমরা বুঝতেই পারতেছ। সো এখানে ব্লেসেসও নেই, তো এখানে এই উত্তরটাও হবে না। তাহলে এটা উত্তরটা কি হবে? এটা কিন্তু আবারও অপটেটিভ সেন্টেন্স। কিভাবে অপটেটিভ সেন্টেন্স? দেখো, এটা হবে মে আল্লাহ ব্লেস ইউ। এটা কি হবে? মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, অথবা আল্লাহ তোমার আশীর্বাদ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। তো এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আসতেছে? দেখো, মে নেইড হি। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা, আল্লাহ গড ক্রিয়েটর, আল্লাহ গড ক্রিয়েটর, এই তিনটা প্রোনাউন আমরা কিন্তু সব সময় বড় হাতে লিখবো। তোমরা যদি এখানে যদি এইচটা যদি ছোট হাতের দাও এইচ, তাহলে কিন্তু ভুল হবে। কিন্তু কি জন্য? আল্লাহ গড ক্রিয়েটর, আল্লাহ গড ক্রিয়েটর, এই তিনটা নাউনের প্রোনাউন অল টাইম বড় হাতের হয়। এবার তুমি বাক্যের শুরুতে লেখো, অথবা বাক্যের মাঝে লেখো, অথবা বাক্যের শেষে লেখো, অল টাইম বড় হাতের। মানুষের থেকে পৃথকভাবে বোঝানোর জন্য এইটা বড় হাতের হবে। হি, মে আল্লাহ ব্লেস ইউ, মেইড হি। প্লিজ একটু দেখো। এখন আমি যে এক্সাম্পলটা লিখছি সেই এক্সাম্পলটার দিকে তাকাও। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান অ্যাটেন্ডেড দ্য পার্টি। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান অ্যাটেন্ডেড দ্য পার্টি। নেক্সট এক্সাম্পলটার দিকে দেখো, দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান অ্যাটেন্ডেড দ্য পার্টি। একই, দ্য হেডমাস্টার, এখানে দ্য চেয়ারম্যান, এখানে শুধু দা নেই, শুধু চেয়ারম্যান। অ্যাটেন্ডেড দ্য পার্টি। তাহলে ডিফারেন্সটা কি? এই দুইটা বাক্যের ডিফারেন্স হলো গিয়া একটা দা। এটা একটা রুল, তোমরা খেয়াল রাখবা। একটা সেন্টেন্সে যদি দুটি উপাধি যদি দা দ্বারা, একটা সেন্টেন্সে যদি দুটি উপাধি থাকে এবং দুইটা উপাধির আগে যদি দি থাকে, তাহলে মানুষ দুইজন। আর একটা উপাধির আগে দি থাকলো আর একটা উপাধির আগে দি নেই, তখন মানুষ একজন। কি বুঝতে পারছো কথা? আবার খেয়াল করো,
যদি একটা সেন্টেন্সে অ্যান্ড দ্বারা যদি দুটি উপাধি যুক্ত থাকে এবং দুইটি উপাধির আগে যদি দি থাকে তাহলে মানুষ দুইজন, তখন সাবজেক্ট হবে দে। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান, এখানে দুইটা উপাধির আগে কিন্তু দি আছে, তার মানে এখানে সাবজেক্ট দুইজন, সাবজেক্ট দুইজন। তাহলে এখানে ভার্ব কি? অ্যাটেন্ডেড। তাহলে ডিড নট নেই, ডিডেন্ট দে, ডিডেন্ট দে। দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান, এখানে হেডমাস্টারের আগে দি আছে, চেয়ারম্যানের আগে দি নেই। এখানে মানুষ একজন, যে হেডমাস্টার তিনিই চেয়ারম্যান। মানুষ এখানে একজন, যিনি হেডমাস্টার তিনিই আবার চেয়ারম্যান। তাহলে এখানে মানুষ একজন, এখানে হবে হি অথবা শি। যদি পুরুষ হয় তাহলে হি, আর যদি মহিলা হয় তাহলে অবশ্যই শি। এখানে যদি হেডমাস্টার আছে তাহলে হি। তাহলে অ্যাটেন্ডেড পাস্ট টেন্স, ডিডেন্ট হি। কিন্তু এখানে যদি হেড মিস্ট্রেস থাকতো তাহলে অবশ্যই শি হতো। হেড মিস্ট্রেস থাকলে অবশ্যই শি হতো। দেখো আবার দেখো, আমি রুলটা আবার বলতেছি। যদি অ্যান্ড দ্বারা দুটো উপাধি যুক্ত থাকে, অ্যান্ড দ্বারা যদি দুইটা উপাধি যুক্ত থাকে, তাহলে দুইটা উপাধির আগেই যদি দি থাকে তখন মনে করতে হবে যে মানুষ দুইজন। আর অ্যান্ড দ্বারা দুইটা উপাধি যুক্ত আছে কিন্তু দা আছে শুধুমাত্র একটা উপাধির আগে, আর একটা উপাধির আগে দা নেই, তখন মনে করতে হবে মানুষ একজন, তখন হবে হি বা শি। আর বহু বচন হলে অবশ্যই দে। তো ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সাথে অনেকগুলো ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, যে ট্যাগ কোশ্চেনগুলো তোমাদের কাছে প্রায় ডিফিকাল্ট মনে হয়, পরীক্ষার সময় তোমরা প্রায় ভুল করে থাকো। আশা করি এই ক্লাসটা যারা ঠিক মতো দেখেছ, অন্তরপক্ষে আমি যে ট্যাগ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি সেই ট্যাগ কোশ্চেনগুলো তোমরা আর পরীক্ষার খাতায় ভুল করবে না, তোমরা নির্ভুলভাবে উত্তর দিবে। ওকে, পরবর্তী ক্লাসে আমি আরও কিছু কনফিউজিং ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যা তোমাদের পরীক্ষায় তোমাদের জন্য সহায়ক হবে, তোমরা যাতে ঠিকমতো উত্তর দিতে পারো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।